সূর্য আঁকো। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা যেই গ্যালাক্সিতে থাকি এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। কি গ্যালাক্সি বলো তো? মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে কতগুলো সূর্য আছে বলো তো? অনেকগুলো সূর্য আছে মাই ডিয়ার সোলজার্স। তোমরা বুঝতে পারছো না, রাইট? আমি তোমাদেরকে বলে দিব। ওকে, এটা আমাদের যে সায়েন্স ক্লাস থাকবে তখন আমরা সেখানে বলে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে ড্র আ সান মানে হচ্ছে একটি সূর্য আঁকো। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, আচ্ছা বলো তো, আমরা যে নাম্বারিং সিস্টেমটা পড়ি, একক, দশক, শতক, হাজার, অযুত, নিযুত, কুটি, কুটির পরে কি আসে? আমাদের নাম্বারিং সিস্টেম কুটি, কুটির পরে কি আসবে? কুটির পরে কি হাট্টিমা টিম আসবে বলো, না ঘোড়া আসবে? তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, আচ্ছা, তোমাদের আব্বু আম্মুদের মুখে কোনোদিন বলতে শুনেছো আমার ব্যাংকে মানে নিযুত পরিমাণে টাকা আছে, আমার কাছে নিযুত পরিমাণে টাকা আছে, আমার ব্যাংকে অযুত পরিমাণে টাকা আছে? তোমরা কিন্তু কখনো এগুলো মানে কারো কাছ থেকে শুনবে না। ওকে, কিন্তু তাও আমাদের কেন এইভাবে পড়ানো হয়? অযুত লক্ষ নিযুত কোটি। নিযুত কোটি, এটা যে মানে অযুত আর নিযুত, অযুত আর নিযুত, এই দুইটা যে কোথায় ব্যবহার করতে হয় তুমি তোমার ম্যাথ শিক্ষককে বলে দেখো, সেও বলতে পারবে না। ওকে, মানে ওই যে আগে থেকে বলে এসেছে, একক বলো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আর অযুত আর নিযুত এটা ব্যবহার করে কোথায়? কেউ কি কারো মুখে কোনোদিন বলতে শুনেছো? বা আমাদের যখন বাংলাদেশে বাজেট হয় তখন কি কেউ বলে যে আমাদের ব্যাংকে নিযুত পরিমাণে টাকা আছে, এই টাকা দিয়ে আগামী 10 বছরে পুরো বাংলাদেশে আমরা মেট্রো রেল বানিয়ে দিব? এরকম কিন্তু কেউ বলে না। তাহলে মাই ডিয়ার সোলজার্স, এটা যখন কেউ বলে না তাও আমাদেরকে শেখানো হয় ব্যাকডেটেড এডুকেশন সিস্টেম। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো আমি যদি তোমাদেরকে বলি, হুম, হিউম্যান ক্যালকুলেটর, তোমাদের মাথাটাকে যখন আমরা হিউম্যান ক্যালকুলেটর ক্যালকুলেটর, দেখো মাই ডিয়ার সোলজার্স, এই দেখো এইরকম আমরা করলাম, রাইট? এইরকম করে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটির পরে যে সংখ্যাগুলো আসবে এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে বলা হয় মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। ওকে মাই ডিয়ার সোলজার্স, ইংলিশে। সো ইংলিশ নাম্বার সিস্টেমটা আমরা আমাদের অ্যাবাকাস কোর্সে যখন হবে মেন্টাল ম্যাথে তখন আমরা শিখবো। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স দেখো, আমি যদি তোমাদেরকে একটা ম্যাথ দেই, যেমন ধরো এই ম্যাথটা দিলাম, এটা হচ্ছে তোমাকে সাবট্রাকশন করতে দিলাম। যেমন ধরো এটা তোমাকে আমি, সাবট্রাকশন মানে হচ্ছে মাইনাস করা, ওকে, বিয়োগ করতে দিলাম। এই বিয়োগ করতে তোমার কত মিনিট লাগবে? দেখো আমাদের এডুকেশন সিস্টেমে আমাদেরকে একটা শেখায়, এখানে এটাকে 10 ধরতে হবে, উপরে যখন কিছু থাকে এটাকে 10 ধরে ধরে নামাতে হবে। তাহলে এটা যদি তুমি করো দেখবে তোমার 2 থেকে 3 মিনিট লেগে যাবে মাই ডিয়ার সোলজার্স। অ্যান্ড আমি তোমাদেরকে একটা সিস্টেম দেখে দিব, সেই সিস্টেমে তোমরা 20 সেকেন্ডে এটা করে ফেলতে পারবে, এবং যদি প্র্যাকটিস করো 10 সেকেন্ড এইরকম সময় লাগবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা তোমরা আমরা পরবর্তীতে দেখবো। সো মাই ডিয়ার সোলজার্স, তাহলে আজকের বিষয় আমরা যেটা দেখলাম, একটা আজকে সবাই লিখে রাখো, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গ্রামার ক্লাস। সো মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু লিখো গ্রামার। ওকে, ওকে, হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স। অনেক সময় আমরা গ্রামার বানানটা ভুল করে থাকি। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা যেটা করি, জাস্ট আ সেকেন্ড, এখানে একটু প্রবলেম করছে। ওকে, সবাই একটা নতুন খাতা নাও, সেই খাতায় লিখবে গ্রামার ক্লাস। ওকে মাই ডিয়ার সোলজার্স। হুম, চলো আমরা শুরু করে দেই। ওকে, ওকে, সো দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে আমরা প্রথমে যেটা শিখলাম, সূর্যের আগেও আমরা এই বসাতে পারি। কখন? যখন ড্র আ সান, একটি সূর্য আঁকো তখন। ওকে, এরপরে দেখো, এই যে যখন আর্টিকেল হিসাবে বসে তখন আমরা এটাকে কি বলি বলতো? আ, আ, সবাই বলো। এই যখন আর্টিকেল হিসেবে বসে তখন এটাকে আমরা বলি আ, আ। এখানে যেমন আমরা বলেছি ড্র আ সান। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা আমরা শিখলাম। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, সবাই একটু লেখো, পার্টস অফ পিস। সবাই দেখো, পার্টস অফ পিস, পার্টস অফ পিস। আমরা সবাই এটাকে কি বলবো বলতো? ফা, ফা, ফা। মানে সোলজার্স, তোমাদের স্কুলে যেটা শেখায় সেটা হচ্ছে পার্টস অফ পিস, কিন্তু এখানে বলতে হবে ফা, বলো ফা, ফা। পার্টস বলো, পার্টস, পার্টস অফ, অফ পিস।
এখন বাক্যে ব্যবহৃত বলো পার্টস অফ স্পিচ বলো, বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। জেনে নিলে এই সংজ্ঞা তোমার কোথাও লাগবে না, তোমার মৃত্যু পর্যন্ত কোথাও লাগবে না, শুধু তোমাদের স্কুলের পরীক্ষাতেই লাগবে। হোয়াট ইজ পার্টস অফ স্পিচ লিখো, 5 মার্কস। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা শেখানোর দরকার নেই। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার। কত প্রকার বলতো? 8 টাইপস, 8 টাইপস। ওকে, নাম্বার 1 বলো নাউন, বলো নাউন। প্রোনাউন্সিয়েশনটা দেখো, নাউন বলো, নাউন, 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 এভরিওয়ান নাউন। ওকে, নাম্বার 1 যেটা, এটা হচ্ছে নাউন। এই পৃথিবীতে যত নাম আছে, এই পৃথিবীতে যত নাম আছে, সেই নামগুলোকে কি বলা হয় বলো তো? নাউন বলা হয়, নাউন বলা হয়। তাহলে নাউনকে আমরা কি বলতে পারি? নেইমিং ওয়ার্ড। কি বলতে পারি বলো তো? নেই বলো, নেই, নেই, মিং, মিং, নেই, মিং, নেইমিং ওয়ার্ড, নেইমিং ওয়ার্ড, নেইমিং ওয়ার্ড। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখো নাউনকে যেটা বলা হয় নেমিং ওয়ার্ড, সবাই একটু লিখে রাখো, এই তো এখানে লিখে রাখো। নাউন মানে হচ্ছে নেমিং ওয়ার্ড। নাউন মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? নেইমিং ওয়ার্ড। নাউন মানে হচ্ছে নেইমিং ওয়ার্ড। ওকে মাই ডিয়ার সোলজার্স, নেইমিং ওয়ার্ড। তাহলে পৃথিবীতে যত নাম আছে সব নামগুলোকে কি বলা হয় বলতো মাই ডিয়ার সোলজার্স? নাউন বলা হয়। যেমন এখানে এখন আমরা কতগুলো নাউনের নাম দেখে নেই। নাউনকে বলা হয় নেইমিং ওয়ার্ড। এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স। এখন দেখো আমরা এখানে নাউনগুলো দেখে নেই। হুম, ওকে, দেখো মারিয়া নাউন, খরিম নাউন, দেন টেবল, টেই বলো, টেই, টেই বল, টেবল, নট টেবল, টেবিল বলো না, টেবল নাউন। ওকে, মোবাইল, মোবাইল নাউন। তাহলে পৃথিবীতে যত নাম আছে সব নামগুলোকে কি বলা হয়? নাউন বলা হয়। মাই ডিয়ার সোলজার্স, নাউনের, যখন নাউন তোমরা প্রোনাউন্সিয়েশন করবে, নাউন তোমরা যখন প্রোনাউন্সিয়েশন করবে, তখন একটা বিষয় খেয়াল রাখবে। দেখো আমরা ম্যাজিক সাউন্ড শিখেছি না মাই ডিয়ার সোলজার্স? ম্যাজিক সাউন্ড কি কি বলতো? ফা 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 ফা। সবাই বলো, ফা 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 একটা ম্যাজিক সাউন্ড, ঠা একটা ম্যাজিক সাউন্ড, সি একটা ম্যাজিক সাউন্ড। তাহলে মাই ডিয়ার সোলজার্স, তোমাদের মাথায় একটা কোশ্চেন আসার কথা হয়, স্যার এটাকে আমরা খে বলি, খে বলি, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা খা, খা সাউন্ড বলি। তাহলে এখানে আমরা কেন খরিম বলছি না? কেন এখানে খো, খো রিম, খো রিম বলছি না? কেন আমরা এখানে করিম বলছি? মাই ডিয়ার সোলজার্স, নাউনের ক্ষেত্রে এই রুলসটা হবে না। নাউনের সময় যদি কে থাকে সেটাকে কা সাউন্ডই বলতে হবে। যেমন মাই ডিয়ার সোলজার্স, যেমন দেখো তামিম একটা নাউন, রাইট? তামিম, তামিম। তুমি যদি ঢং করে এটাকে বলো ঠামিম, তাহলে কিন্তু হবে না মাই ডিয়ার সোলজার্স। এটাকে তোমাকে তামিমই বলতে হবে, কারণ এটা হচ্ছে নাউন। নাউনের ক্ষেত্রে তোমার এখানে ঠা সাউন্ড আসবে না। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা এখানে যেটা দেখলাম, নাউনের ক্ষেত্রে ঠা ঠা না এসে টা টা আসে। যেমন তামিম, তামিম, করিম, করিম। তাহলে নাউনকে কি বলা হয় বলো তো মাই ডিয়ার সোলজার্স? নেইমিং ওয়ার্ড। সবাই বলো, নেইমিং ওয়ার্ড, নেইমিং ওয়ার্ড। তাহলে নাউনকে বলা হয় নেমিং ওয়ার্ড। পৃথিবীতে যত নাম আছে, পৃথিবীতে যত নাম আছে সবগুলোকে কি বলা হয়? নাউন বলে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো সেকেন্ড ওয়ান যেটা, সেকেন্ড ওয়ান যেটা, সেটা হচ্ছে, ওকে হিয়ার উই গো, চলো আমরা যাই। এটাকে আমরা বলি প্রোনাউন। কিন্তু তোমরা এটাকে প্রোনাউন বলবে না, তোমাদের স্কুলে এটাকে প্রোনাউন শেখাবে, কিন্তু এটাকে বলবে প্রো, প্রো। বলো মাই ডিয়ার সোলজার সবাই, প্রো, প্রো, ফা বলো, প্রো বলো, প্রো, প্রো নাউন, প্রোনাউন, প্রো নাউন, প্রোনাউন বলো, ফা ফা ফা, ফা ফা প্রোনাউন, প্রোনাউন। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এটাকে আমরা যেটা বলবো, এটাকে বলবো আমরা প্রোনাউন, 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 প্রোনাউন। ওকে, সো প্রোনাউন কাকে বলে? প্রোনাউন হচ্ছে নাউনকে রিপ্লেস করে। প্রোনাউনকে কি বলা করে বলতো মাই ডিয়ার সোলজার্স?
প্রোনাউন হচ্ছে নাউনকে রিপ্লেস করে দেয়। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি এখানে দিয়েছি রিপ্লেসিং ওয়ার্ড, রিপ্লেসিং ওয়ার্ড। তাহলে কাকে রিপ্লেস করে? প্রোনাউন নাউনকে রিপ্লেস করে দেয়। নাউনকে রিপ্লেস করে দেয় প্রোনাউন। রিপ্লেস মানে পরিবর্তন করে দেয়। তাহলে মাই ডিয়ার সোলজার্স দেখো এখানে প্রোনাউন নাউনকে রিপ্লেসেস করে দেয়, রিপ্লেসেস আ নাউন। নাউনকে কি করে দেয় বলতো মাই ডিয়ার সোলজার্স? রিপ্লেস করে দেয়। তাহলে যেই ওয়ার্ডগুলো নাউনকে রিপ্লেস করে দেয় সেই ওয়ার্ডগুলোকে বলা হয় প্রো, বলো, প্রো, প্রো নাউন, প্রো নাউন। মাই ডিয়ার সোলজার সবাই বলো প্রোনাউন, প্রোনাউন। প্রোনাউন কি করে? প্রোনাউন নাউনকে রিপ্লেস করে দেয়। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স আমরা কতগুলো প্রোনাউন শিখে ফেলি। ওকে, হিয়ার উই গো, চলো আমরা যাই। সো আমরা কতগুলো প্রোনাউন এখানে শিখে ফেলি। ওকে, হুম হুম, ওকে মাই ডিয়ার সোলজার্স আমরা কতগুলো প্রোনাউন শিখে ফেলি। সবাই একটু প্রোনাউন গুলো লিখে রাখো। ওকে, সবাই একটু প্রোনাউন গুলো লিখে রাখো। প্রোনাউন গুলো হচ্ছে মাই ডিয়ার সোলজার্স দেখো, প্রোনাউন, প্রোনাউন এখানে দেখো আই একটা প্রোনাউন, আয়ের পরে রয়েছে যেটা সেটা হচ্ছে ইউ একটা প্রোনাউন, ইউ একটা প্রোনাউন, ইউ এর পরে, ইউ এর পরে উই, উই একটা প্রোনাউন, আস একটা প্রোনাউন, এরপরে হি, হি একটা প্রোনাউন, শি একটা প্রোনাউন। ওকে, শি এর পরে মাই ডিয়ার সোলজার্স একটু দেখো, শি এর পরে শি, শি এর পরে ইট একটা প্রোনাউন। এখন মাই ডিয়ার সোলজার্স এখানে তোমরা যে বিষয়টা লিখে রাখবে, যে বিষয়টা লিখে রাখবে, এখানে দেখো হি এই প্রোনাউনটা ব্যবহার হয়, হি এই প্রোনাউনটা ব্যবহার হয় কার ক্ষেত্রে বলো তো? ছেলেদের ক্ষেত্রে। হি ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে, শি ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে। মাই ডিয়ার সোলজার্স মনে রেখো, হি ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে, শি ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে। তাহলে হি ব্যবহার হয়, হি ব্যবহার হয় গার্ল, 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 গার্ল। ওই সরি, হি ব্যবহার হয় বয়, বয়ের ক্ষেত্রে। মাই ডিয়ার সোলজার্স হি ব্যবহার কার ক্ষেত্রে বলতো? বয়, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে। মাই ডিয়ার সোলজার্স অ্যান্ড শি ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে। সবাই একটু সুন্দরভাবে লিখে রাখো, হি ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে, শি ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে। ওকে, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তাহলে মাদা, মাদা, মাদাকে রিপ্লেস করবে শি, শি বলো, শি মাদাকে রিপ্লেস করে দিবে। দেখো কিভাবে রিপ্লেস করে দিচ্ছে মাই ডিয়ার সোলজার্স, আমি একটু তোমাদেরকে দেখাই এখানে। সবাই একটু দেখো মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখো প্রোনাউন কিভাবে রিপ্লেস করে দেয়। ওকে, সবাই একটু এটা দেখে নাও। দেখো মাই ডিয়ার সোলজার্স, এভরিওয়ান বি অ্যাটেনশন, অ্যাটেনশন। ওকে মাই ডিয়ার সোলজার সবাই একটু দেখো প্রোনাউন কিভাবে রিপ্লেস করে দেয়, প্রোনাউন কিভাবে নাউনকে রিপ্লেস করে দেয়। সবাই একটু সুন্দরভাবে নোট নিতে থাকো। ওকে, হুম হুম, ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে আমি এখানে দিলাম দেখো, মারিয়া ইজ আ গার্ল, শি লাভ টু ইট, ইট বার্গার। তাহলে মাই ডিয়ার সোলজার্স এখানে দেখো, এখানে নাউন হচ্ছে, এখানে নাউন হচ্ছে মারিয়া, কারণ এটা একটা নাম। এন্ড এখানে প্রোনাউন হচ্ছে শি। প্রোনাউন কি বলতো? শি। এই যে প্রোনাউন, এই প্রোনাউন নাউনকে কি করলো বলতো? রিপ্লেস করে দিল। আমরা কিন্তু এখানে মারিয়ার ব্যবহার করিনি, মারিয়ার পরিবর্তে কি ব্যবহার করেছি? শি ব্যবহার করেছি। অর্থাৎ আমরা জানি শি ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে, শি ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে। এই কারণে আমরা এখানে প্রথমে ব্যবহার করছি মারিয়া। মারিয়া হচ্ছে একটা মেয়ে। এই মারিয়াকে কোন প্রোনাউনটা রিপ্লেস করে দিবে? শি, শি হয়ে গেল এখানে, তখন চলে আসছে, রাইট? তাহলে মাই ডিয়ার সোলজার্স, তাহলে মারিয়া ইজ আ গার্ল, শি লাভ টু ইট বার্গার, সে বার্গার খেতে পছন্দ করে। তাহলে এই যে মারিয়া রয়েছে, মারিয়াকে শি রিপ্লেস করে দিল। এই রিপ্লেস করে দেওয়ার জন্য এটাকে আমরা বলবো কি বলতো মাই ডিয়ার সোলজার্স? এটাকে বলবো প্রোনাউন, প্রোনাউন। ওকে, সাম মোর এক্সাম্পল মাই ডিয়ার সোলজার্স। আরেকটা এক্সাম্পল আমরা যদি দেখি, সবাই নোট নাও মাই ডিয়ার সোলজার্স, নোট। এবং দেখো মাই ডিয়ার সোলজার্স তোমরা এইভাবে নোট নিবে, নোট নেওয়ার পরে ওখানে একটা কোড সেন্স রয়েছে, কোড সেন্সটা লিখে রাখবে। ওকে, তারপরে আমি যখন তোমাকে সময় দিব তখন তোমরা কোড সেন্স করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে, তা না হলে কোড সেন্স ভুলে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স,
এরপরে দেখো, সবাই একটু খেয়াল করো মাই ডিয়ার সোলজার্স। এরপরে দেখো, এখানে তো আমরা দেখলাম মারিয়া, রাইট? এখন যদি আমি এখানে দেখি করিম, এখানে যদি আমি দেখি করিম, করিম ইজ আ বয়, তখন এখানে কি দেবো বলতো? করিম ইজ আ বয়, তখন এখানে আসবে হি। এখানে কোন প্রোনাউন আসবে বলতো? হি। কেন বলতো? এখানে কিন্তু তখন আমরা সি ব্যবহার করবো না মাই ডিয়ার সোলজার্স। করিম, করিম হচ্ছে ছেলে। করিম এটা একটা নাউন, এটা কি বলতো? এটা একটা নাউন, এটা একটা নাউন। তাসফিয়া, তুমি নোট নিচ্ছ না কেন? ওকে, এটা একটা নাউন। এটাকে রিপ্লেস করে দিচ্ছে হি। এটাকে রিপ্লেস করে দিচ্ছে কে বলতো? হি। হি কেন দিচ্ছে? কারণ আমরা জানি ছেলেদের ক্ষেত্রে হি ব্যবহার হয়, আর মেয়েদের ক্ষেত্রে সি ব্যবহার হয়। ছেলেদের ক্ষেত্রে কি ব্যবহার হয়? হি। আর মেয়েদের ক্ষেত্রে সি ব্যবহার হয়। এখানে মারিয়া, মারিয়াকে রিপ্লেস করেছে সি, এই কারণে সি হচ্ছে প্রোনাউন। অ্যান্ড এখানে করিম, করিমকে রিপ্লেস করেছে হি, এই কারণে এটা হচ্ছে প্রোনাউন। ওকে, এটা নাউনকে রিপ্লেস করে দেয়। তাহলে মাই ডিয়ার সোলজার্স, আমরা শিখলাম নাউনকে যেই ওয়ার্ডগুলো পরিবর্তন করে রিপ্লেস করে দেয়, রিপ্লেস করে দেয়, সেগুলোকে প্রোনাউন বলে। বলো, প্রো, প্রো নাউন, প্রোনাউন, প্রোনাউন, প্রোনাউন। বলো, প্রোনাউন। তোমাদের স্কুলে শেখাবে প্রোনাউন, কিন্তু এখানে আমরা বলবো প্রোনাউন, প্রোনাউন। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, এরপরে দেখো প্রোনাউনের পরে, প্রোনাউনের পরে দেখো, প্রোনাউনের পরে যেটা রয়েছে মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখো। তাহলে প্রোনাউনকে কি বলে বলতো মাই ডিয়ার সোলজার্স? প্রোনাউনকে বলে, প্রোনাউনকে বলে রিপ্লেসেস আ নাউন। রিপ্লেস করে দেয় কাকে? নাউনকে রিপ্লেস করে দেয়। প্রোনাউন কাকে রিপ্লেস করে দেয়? নাউনকে রিপ্লেস করে দেয়। এরপরে মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু নোট নাও। এটাকে আমরা সবাই কি বলি বলতো? অ্যাডজেক্টিভ। তোমাদের স্কুলে এটাকে শিখাবে অ্যাডজেক্টিভ, কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশন হচ্ছে বলো, এ জেকটিভ। সবাই বলো, এ এ জেক জেক জেকটিভ, অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ না। দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে যে বিষয়টা হয় তোমরা একটু খেয়াল রাখো, সবাই একটু সুন্দর করে নোট নাও। ওকে, দেখো, ডি এর পরে, ডি এর পরে যদি জে আসে, সবাই লিখে রাখো, ডি এর পরে যদি জে আসে, তাহলে ডি এর প্রোনাউন্সিয়েশন হয় না, ডি এর উচ্চারণ হয় না মাই ডিয়ার সোলজার্স। ডি এর কোনো একটা ওয়ার্ডের ভিতরে, কোনো একটা ওয়ার্ডের ভিতরে ডি এর পরে যদি জে আসে, তাহলে ডি এর প্রোনাউন্সিয়েশন হয় না, ডি এখানে সাইলেন্ট থাকে। তাহলে দেখো, আমরা যেভাবে পড়ি এটাকে অ্যাড, অ্যাডজেক্টিভ, কিন্তু আমরা এটাকে বলবো অ্যাজেক্টিভ। বলো, অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ। কেন বলতো মাই ডিয়ার সোলজার্স? কারণ ডি এর পরে জে এসেছে, এই কারণে ডিটা সাইলেন্ট থাকবে। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই একটু এটা রাইট প্রোনাউন্সিয়েশনটা দেখে নাও। বলো, অ্যা অ্যা জেক জেক জেকটিভ, অ্যাডজেক্টিভ, 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 অ্যাডজেক্টিভ। ওকে, নো প্রবলেম তুর্য। ওকে, পরে ওটা দেখে নিও। ওকে, তুমি এখন এখান থেকে নোট নাও। বলো, অ্যা অ্যা জেক জেক জেকটিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। নট এটাকে কি বলবে না বলো তো? অ্যাডজেক্টিভ বলবে না মাই ডিয়ার সোলজার্স, অ্যাডজেক্টিভ। ওকে, এখন আমরা দেখবো অ্যাডজেক্টিভের পাশে লিখে রাখো কোনো একটা বস্তুর দোষ অথবা গুণকে বোঝায়। যেমন ধরে আমি যদি বলি করিম ইজ আ গুড বয়, এই যে গুড, গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে মাই ডিয়ার সোলজার্স, গুড এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কিভাবে অ্যাডজেক্টিভ হচ্ছে আমরা সেটা একটু দেখি মাই ডিয়ার সোলজার্স। আমরা সবাই হোয়াইট বোর্ডে দেখি। ওকে, হিয়ার উই গো। হুম হুম। ওকে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো মাই ডিয়ার সোলজার্স, হুম, দেখো, খরিম, খরিম ইজ আ গুড বয়, গুড বয়। এই বাক্যে যদি তুমি খরিম ইজ আ বয়, খরিম ইজ আ বয়, কি করিম একটা বালক, সে কি ভালো না খারাপ? এখানে কি দিব? গুড। এটা ডেসক্রাইব করলো, এটা করিমকে ডেসক্রাইব করে মাই ডিয়ার সোলজার্স। তাহলে সবাই একটু লিখে রাখো, অ্যাডজেক্টিভ কি করে? ডেসক্রাইব করে। অ্যাডজেক্টিভ ডেসক্রাইব করে, কি করে বলতো? ডেসক্রাইব করে। ডেসক্রাইব মানে বিশ্লেষণ করে, অ্যাডজেক্টিভ ডেসক্রাইব করে। তাহলে ডেসক্রাইব সামথিং, অ্যাডজেক্টিভ কোনো কিছুকে ডেসক্রাইব করে। ওকে, কাকে ডেসক্রাইব করে? নাউনকে। সবসময় দেখবে নাউনকেই ডেসক্রাইব করছে। অ্যাডজেক্টিভ সবাই একটু লিখে রাখো, অ্যাডজেক্টিভ ডেসক্রাইব করে নাউনকে, অর্থাৎ কোনো কিছুকে যখন
ডেসক্রাইব মানে বিশ্লেষণ করে। কোনো কিছুকে যখন বিশ্লেষণ করবে তখন ডেসক্রাইব হয়, ওকে। ডেসক্রাইব মানে হচ্ছে বিশ্লেষণ, বিশ্লেষণ। তাহলে মাই ডিয়ার সোলজার্স, অ্যাডজেক্টিভ দেখো এখানে আমরা উদাহরণ দিয়েছি ডেসক্রাইব করে। কাকে ডেসক্রাইব করে? নাউনকে। যেমন ধরো আমি এখানে লিখলাম করিম ইজ আ বয়। করিম কি? হ্যাঁ, একজন বালক, কিন্তু সে কি ভালো? তাহলে দিলাম গুড, গুড বয়। করিম ইজ আ গুড বয়। তাহলে করিম একজন ভালো বালক, অর্থাৎ সে একজন ভালো বালক। তাহলে এখানে কি আসছে? এখানে গুড এসেছে, রাইট? করিম ইজ আ ব্যাড বয়। করিম ইজ আ ব্যাড বয়। করিম একজন খারাপ বালক, খারাপ বালক। ওকে, তার কি খারাপ একটা গুণ বোঝাচ্ছে। আবার দেখো করিম ইজ আ টল, টল বয়। করিম একজন লম্বা বালক, টল একটা তার দোষ গুণ বোঝাচ্ছে, অর্থাৎ এই কারণে এটা অ্যাডজেক্টিভ। করিম ইজ আ শর্ট, শর্ট বয়। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে অ্যাডজেক্টিভ কি করে বলো তো? অ্যাডজেক্টিভ ডেসক্রাইব করে, ডেসক্রাইব করে মাই ডিয়ার সোলজার্স। তাহলে সবাই একটু এই তিনটা প্রোনাউন্সিয়েশন আমরা শিখে নাই, বলো। নাউন, 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 প্রোনাউন, 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 অ্যাডজেক্টিভ। সবাই এরকম করো। নাউন, পৃথিবীতে যত নাম আছে সব নাউন, বলো। নাউন, নাউন, নাউন। এরপরে মাই ডিয়ার সোলজার্স, নাউন এটা, ওকে। প্রোনাউন কোনটা বলতো? প্রোনাউন হচ্ছে নাউনকে যেটা রিপ্লেস করে, বলো। নাউনকে যেটা রিপ্লেস করে সেটা হচ্ছে প্রোনাউন, প্রোনাউন, প্রোনাউন। এরপরে দেখো অ্যাডজেক্টিভ, নাউনের দোষ গুণ বোঝায় যেটা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন ধরো গুড বয়। গুড একটা হচ্ছে কি বলতো? অ্যাডজেক্টিভ। টল, লম্বা, টল, লম্বা, টল, লম্বা। তাহলে কি বলছে? এটা একটা গুণ, বা এটা সোলজার্স। এরপরে সেটা নাম্বার ফোর, যেটা সবাই একটু দেখো। নাম্বার ফোর যেটা, সেটা হচ্ছে সবাই একটু দেখো মাই ডিয়ার সোলজার্স। এখানে হচ্ছে সবাই একটু দেখো। এরপরে যেটা সেটা হচ্ছে ভার্ব। ভার্ব মানে হচ্ছে অ্যাকশন। কোনো কিছুকে যখন অ্যাকশন নেওয়া বোঝাবে, দেখো, ইন অ্যান অ্যাকশন, অর্থাৎ যখন কোনো কিছুকে অ্যাকশন নেওয়া বোঝাবে তখন সেটাকে ভার্ব বলে। স্টেট, এটা আমরা আগামী গ্রামার ক্লাসে দেখবো স্টেট মানে কি, ওকে। আগে আমরা অ্যাকশনটা দেখি। যখন কোনো কিছুর তে অ্যাকশন নেওয়া বোঝাবে তখন আমরা ভার্ব বলবো সেটাকে। যেমন দেখো মাই ডিয়ার সোলজার্স, ইট, ইট, ইট বলো, ইট, ইট একটা ভার্ব। ক্রাই, ক্রাই কান্না করা, ভার। গো, গো, গো যাওয়া, ভার। খাম, খাম, খাম আসা, ভার। তাহলে কোনো কিছু যখন অ্যাকশন নেওয়া বোঝাবে তখন সেটাকে আমরা কি বলবো বলতো? ভার্ব বলবো। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা কিছু কিছু ভার্ব লিখে রাখি এখানে, ওকে। সো হুম, ওকে, এটাকে আমাকে আরেকটু নিচে নিয়ে আসতে হবে, ওকে। হুম, ওকে। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা একটু কিছু কিছু ভার্ব দেখে নেই এখানে। ওকে দেখো, ইট, মাই গড, ইট এটা একটা ভার্ব। গো একটা ভার্ব। খাম একটা ভার্ব। ক্রাই একটা ভার্ব। ডু একটা ভার্ব। রান একটা ভার্ব। রান একটা ভার্ব। প্লে একটা ভার্ব। তাহলে এইগুলো হচ্ছে সবকিছু হচ্ছে অ্যাকশন, অর্থাৎ যখন কোনো কিছুর একটা অ্যাকশন বোঝাবে তখন সেগুলোকে আমরা কি বলবো বলতো? ভার্ব, ভার্ব, ভার্ব বলবো, ওকে মাই ডিয়ার সোলজার্স। এরপরে দেখো এখানে আরো দুইটা ভার্ব রয়েছে। কুইক, কিউ ইউ আই সি কে, কুইক, কুইক একটা ভার্ব, কুইক একটা ভার্ব। অ্যান্ড লাউড, লাউড মানে উচ্চ স্বরে, কুইক মানে তাড়াতাড়ি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে ভার্ব কাকে বলে? দেখো ভার্ব হচ্ছে, ওকে, ভার্ব আমরা দেখলাম এখানে। ভার্ব হচ্ছে কোনো কিছুকে অ্যাকশন নেওয়া বোঝায়। ভার্বের পরে যেটা রয়েছে মাই ডিয়ার সোলজার, সবাই দেখো, অ্যাডভার্ব। সবাই বলো, অ্যাড, অ্যাড, অ্যাডভার্ব। অর্থাৎ ভার্বের সাথে যদি মাই ডিয়ার সোলজার্স, ভার্বের সাথে যদি তোমরা একটু দেখো, এখানে দেখো কুইক, কুইক একটা ভার্ব, কুইক একটা ভার্ব। লাউড, লাউড একটা ভার্ব। ভার্বের সাথে যদি এল ওয়াই যুক্ত থাকে, ভার্বের সাথে যদি কি যুক্ত থাকে বলো তো? এল ওয়াই, এল ওয়াই। যখন দেখবে ভার্বের সঙ্গে এল ওয়াই যুক্ত আছে, এল এন্ড ওয়াই যুক্ত থাকে, তখন সেটাকে অ্যাডভার্ব বলে। ওকে মাই ডিয়ার সোলজার্স, অত বেশি বুঝতে যেও না, আমরা যেভাবে পড়াচ্ছি এইভাবেই পড়ো। ওকে মাই ডিয়ার সোলজার্স, স্কুলে এগুলো শুধু মানে ওইভাবে স্কুলে তো পরীক্ষায় মার্কসের জন্য পড়ো, রাইট? তো এখানে দেখো কুইক থেকে কুইকলি, কুইক থেকে কি হইলো? কুইকলি। লাউড থেকে লাউডলি। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি বললাম
মারিয়া খাম কুইক, আমি মারিয়াকে তাড়াতাড়ি আসতে বললাম, কিন্তু আমি যদি বলি মারিয়া খাম কুইকলি, মারিয়া দ্রুত আসো, আরো দ্রুত আসো, অর্থাৎ এখানে একটু জোর দেওয়া বোঝাচ্ছে। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, কুইক, লাউড এটা ভার্ব, ভার্বের সঙ্গে এল ওয়াই যুক্ত হয়েছে, এই কারণে এটা হচ্ছে অ্যাডভার্ব। মোস্ট অফ দ্য কেসেস, 95% কেসেসে পারবে তোমরা এল ওয়াই যুক্ত দিয়ে অ্যাডভার্ব হচ্ছে। ওকে, আরো কিছু অ্যাডভার্ব আছে, সেগুলো আমরা পরে দেখবো। ওকে, ওগুলো একটু ব্যতিক্রম ধর্মী নিয়ম। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো, ভার্বের সাথে যখন এল ওয়াই যুক্ত থাকে, ভার্বের সাথে যখন এল ওয়াই যুক্ত থাকে, তখন সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব। অ্যাডভার্ব, সবাই বলো, ভার্বের সাথে যদি এল ওয়াই যুক্ত থাকে, তখন আমরা সেটাকে বলবো অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো এটার প্রোনাউন্সিয়েশনটা সুন্দরভাবে তোমরা দেখে নাও। মাই ডিয়ার সোলজার্স, এটার প্রোনাউন্সিয়েশনটা সবাই দেখে নাও। এটাকে আমরা বলি, এই তো দেখো, এখানে স্ট্রেস দিতে হবে। রেড রেড জায়গা যেখানে থাকবে, রেড রেড জায়গা যেখানে থাকবে সেখানে তোমাদেরকে কি দিতে হবে? স্ট্রেস দিতে হবে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, এটাকে আমরা বলি প্রিপোজিশন। তোমাদের স্কুলে বলবে প্রিপোজিশন, কিন্তু এটাকে তোমরা বলো প্রে, বলো প্রে, প্রে, পো, 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 জিশন। মাই ডিয়ার সোলজার সবাই বলো প্রেপোজিশন। মাই ডিয়ার সোলজার সবাই বলো প্রেপোজিশন, বলো প্রেপোজিশন, প্রেপোজিশন। মাই ডিয়ার সোলজার সবাই বলো প্রে, প্রে, পো, পো, জিশন। মাই ডিয়ার সোলজার্স, আমাদের বাংলাদেশে শুধু আমরা ব্যবহার করি প্রিপোজিশন, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন ইজ প্রেপোজিশন। সবাই বলো প্রেপোজিশন। মাই ডিয়ার সোলজার্স, এটা রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো? প্রেপোজিশন, প্রেপোজিশন, প্রেপোজিশন। এটা রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো মাই ডিয়ার সোলজার্স? বলো প্রেপোজিশন। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স প্রেপোজিশন। তাহলে এটাকে আমরা কি বলবো বলতো? প্রেপোজিশন। এইভাবে দেখো, প্রেপোজিশন। সো প্রেপোজিশন কোন একটা বস্তুর অবস্থানকে বোঝায়। যেমন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে আমরা দিয়েছি প্রেপোজিশনের, এটা তোমরা একটু লিখে নাও। প্রেপোজিশন যে কাজটা করে এখানে, প্রেপোজিশন শোজ আর রিলেশনশিপ, একটা রিলেশনশিপ বিল্ড করে। ওকে মাই ডিয়ার সোলজার্স, প্রেপোজিশন কি করে? শোজ আর রিলেশনশিপ। যেমন ধরো, আমি কোথায় থাকি? আমি ঢাকার মিরপুরে থাকি, তাহলে হবে আই লিভ ইন ঢাকা অ্যাট মিরপুর, অর্থাৎ আমার একটা রিলেশনশিপ বিল্ড করে দিলে এখানে। ওকে, আমি এখানে রয়েছি। প্রেপোজিশন যদি না থাকতো এই স্পোকেন ইংলিশে, স্পোকেন ইংলিশে যদি প্রেপোজিশন না থাকতো, তাহলে তুমি কিভাবে বুঝতে মানে বুঝাতে তোমার পিছনে একজন রয়েছে, বাহাইন্ড। বাহাইন্ড মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? পিছনে। ওকে, সো প্রেপোজিশনটা যদি না থাকতো, তাহলে পুরো স্পোকেন ইংলিশটা কি হয়ে যেত? স্পোকেন ইংলিশটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যেত। প্রেপোজিশন না থাকলে কি হতো বলতো? পুরো স্পোকেন ইংলিশ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যেত। দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে যে প্রেপোজিশনটা আমরা ব্যবহার করবো, দেখো সবাই একটু অ্যাটেনশন দাও মাই ডিয়ার সোলজার্স। ওকে, প্রেপোজিশন না থাকলে আমরা সবকিছুকে ডেসক্রাইব করতে পারতাম না। দেখো, আমি যদি এখন তোমাদেরকে দেখাই, এখানে একটু সবাই একটু খেয়াল করো মাই ডিয়ার সোলজার্স। আমি মিরপুরে থাকি, রাইট? ঢাকার মিরপুরে থাকি, তাহলে হবে দেখো আই লিভ ইন ঢাকা অ্যাট, গত ক্লাসে কিন্তু তো এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন ঢাকা অ্যাট মিরপুর, আই লিভ ইন ঢাকা অ্যাট মিরপুর। বড় জায়গার আগে ইন প্রেপোজিশন, ছোট জায়গার আগে অ্যাট প্রেপোজিশন। বড় জায়গার আগে ইন প্রেপোজিশন, ছোট জায়গার আগে অ্যাট প্রেপোজিশন। আই লিভ ইন ঢাকা অ্যাট মিরপুর। ওকে মাই ডিয়ার সোলজার্স, অর্থাৎ কোনো একটা কিছুর রিলেশনশিপ বিল্ড করে। তাহলে আমরা কিছু প্রেপোজিশন একটু লিখে রাখি এখানে, তোমরা একটু এটা তোমাদের পাশে লিখে রাখো প্রেপোজিশন গুলো কোনগুলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আরো অনেক আলোচনা করব। অন, অ্যাট, তারপরে হচ্ছে ইন, এগুলোকে কি বলা হয় বলতো? প্রেপোজিশন। ওকে মাই ডিয়ার সোলজার্স, প্রেপোজিশনের পরে দেখো মাই ডিয়ার সোলজার্স, একটু পরে, ওকে তুমি একটু ওখানে নোট লিখে রাখো। ওকে আপু, নোট করে রাখো। প্রেপোজিশন যে জায়গায় কোশ্চেন্স আছে একটু নোট লিখে রাখো। এখানে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে যেটাকে আমরা বলি খন, খন, সবাই বলো খন, জাংশন, কনজাংশন। আমরা কিন্তু এভাবে বলি না এটাকে মাই ডিয়ার সোলজার্স, এখানে আমাদের স্ট্রেস দিতে হবে। দেখো এটাকে আমরা কি বলি? কনজাংশন, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন কি হবে বলো? খন, জাং, এখানে স্ট্রেস দিয়ে শান, বলো খন, জাং, খন, জাংশন, জাং, জাং, সবাই বলো জাংশন। মাই ডিয়ার সোলজার সবাই বলো খন, খন, জাং, জাং, শান, কনজাংশন, কনজাংশন। মাই ডিয়ার সোলজার সবাই বলো খন, খন,
জাং, 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 শান, কনজাংশন, কনজাংশন। তাহলে কনজাংশন কি করে দেখো মাই ডিয়ার সোলজার্স। কনজাংশন যে কাজটা করে, এখানে সবাই একটু লিখে রাখো। কনজাংশন যে কাজটা করে, কানেক্ট করে। ওয়ার্ডকে কি বলে তো, কানেক্ট করে। একটা ওয়ার্ডের সঙ্গে আরেকটা ওয়ার্ডকে কানেক্ট করে। কিছু কনজাংশন তোমরা দেখতে পাবে, দেখো মাই ডিয়ার সোলজার্স। কিছু কনজাংশন তোমরা এখানে দেখতে পাবে। এখানে দেখো, and but, and oh my god, it's a so much pretty good। বলো and but, এই দুইটা কি বলতো, কনজাংশন। কনজাংশন। দেখো এটা কিভাবে কানেক্ট করছে ওয়ার্ডগুলোকে। যেমন ধরো মাই ডিয়ার সোলজার্স, আমি এখানে দিলাম, কানেক্ট করে কিভাবে সেটা আমরা দেখবো। দেখো মারিয়া, মিতু, মারিয়া মিতু অ্যান্ড, মারিয়া মিতু অ্যান্ড, মারিয়া মিতু অ্যান্ড কে বলতো, মারিয়া মিতু অ্যান্ড ঋতু, ঋতু। তাহলে এই যে এই ওয়ার্ডগুলোকে একটার পর একটা কি করলো এখানে, কানেক্ট করলো, অর্থাৎ একটার থেকে একটা সংযোগ দিল। এটাই হচ্ছে কি বলতো, ইন্ট্রা, বলো মাই ডিয়ার সোলজার্স, কনজাংশন। কনজাংশন। এবং দেখো বাট কিভাবে এখানে হয় মাই ডিয়ার সোলজার, সবাই একটু লক্ষ্য করো। বাট এখানে কিভাবে ব্যবহার করব। আমি যদি এখানে দেই, ওকে মাদা, মাদা, আই উইল গো টু স্কুল, আই উইল গো টু স্কুল বাট ইউ, মানে বাট তোমাকে আমাকে একটা জিনিস কিনে দিতে হবে। ইউ হ্যাভ টু বাই সামথিং, ওকে, ইউ হ্যাভ টু বাই সামথিং, ইউ হ্যাভ টু গিফট সামথিং টু মি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এই যে এগুলোকে কি করলো বলতো মাই ডিয়ার সোলজার্স, এগুলোকে এটা কানেক্ট করে দিল, কানেক্ট করে দিল, ও মাই গড, এগুলোকে এটা কানেক্ট করে দিল। এন্ড লাস্ট ওয়ান, দেখো মাই ডিয়ার সোলজার, সবাই একটু মনোযোগ দাও। এটার দুইটা প্রোনাউন্সিয়েশন আছে, একটা হচ্ছে ব্রিটিশ আর একটা হচ্ছে আমেরিকান। ব্রিটিশরা এখানে, ব্রিটিশরা যেটা বলে, ব্রিটিশরা বলে, ব্রিটিশরা বলে, ব্রিটিশরা বলে ইন্টারজেকশন। ব্রিটিশরা এখানে আর এর প্রোনাউন্সিয়েশন করবে না, ব্রিটিশরা এখানে আর কে বাদ দিয়ে দিবে। দেখো ব্রিটিশরা যেটা বলবে, ব্রিটিশরা এখানে বলবে ইন্ট্রাজেকশন। মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখো, ব্রিটিশরা এখানে যেটা বলবে, তারা বলবে, বলো ইন্ট্রা, বলো ইন্ট্রা, ইন্ট্রা, ইন্ট্রাজেকশন, ইন্ট্রাজেকশন। তাহলে মাই ডিয়ার সোলজার্স, ব্রিটিশরা যেটা বলে ইন্ট্রাজেকশন, ইন্ট্রাজেকশন। মাই ডিয়ার সোলজার, সবাই বলো ব্রিটিশ সাউন্ড, ব্রিটিশ সাউন্ড যেটা, সবাই একটু খেয়াল করো, ব্রিটিশ সাউন্ড হচ্ছে ইন্ট্রাজেকশন, ইন্ট্রাজেকশন। কিন্তু আমেরিকান সাউন্ড হচ্ছে, আমেরিকান সাউন্ড হচ্ছে ইন্টারজেকশন। ইন্টার, তার এখানে আরটাকে বলবে, বলো ইন্টারজেকশন, ইন্টারজেকশন। ওকে মাই ডিয়ার সোলজার্স, যেমন ধরো হুররেই, সবাই বলো হুররেই। মাই ডিয়ার সোলজার, সবাই বলো হুররেই, হুররেই, হুররেই। সবাই এইভাবে ওঠো, হুররেই, হুররেই মানে ইন্ট্রাজেকশন, মানে তোমার মনের একটা ইমোশন, অর্থাৎ মনের যে কোনো একটা ইমোশন তুমি কি করছো, এক্সপ্রেস করছো। এক্সপ্রেস করা মানে হচ্ছে প্রকাশ করা। যখন তুমি তোমার মনের কোনো অনুভূতি প্রকাশ করো, তখন তোমরা এখানে ইন্ট্রাজেকশন ব্যবহার করবে। ব্রিটিশটা শুনতে একটু ভালো লাগে, বলো ইন্ট্রা, বলো ইন্ট্রা, ইন্ট্রাজেকশন। হুররে, উই ওন দ্য গেম, উই ওন দ্য গেম, আউস, হাতে ব্যথা পেয়েছি, ওকে, আউস। সো কিছু কিছু ইন্টারজেকশন তোমরা একটু সুন্দরভাবে লিখে রাখো মাই ডিয়ার সোলজার্স। এগুলো হচ্ছে ইন্টারজেকশন। ওকে, ইন্টারজেকশন গুলো, ইন্টারজেকশন গুলো সুন্দরভাবে লিখে রাখো। ওকে, আমি এখানে কিছু কিছু ইন্টারজেকশন গুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখে রাখো। ইন্টারজেকশন গুলো হচ্ছে হুররে, এরপরে দেখো এখানে আউস, আউস একটা ইন্টারজেকশন। এরপরে যেমন ধরো আউসের পরে রয়েছে হেই, একটা ইন্টারজেকশন। ওয়াও, একটা ওয়াও, একটা ইন্টারজেকশন। ওকে, আউস, হুররে, ওয়াও, এগুলো ইন্টারজেকশন। তাহলে মাই ডিয়ার সোলজার্স, আজকে আমরা যেটা শিখলাম সেটা বলো, বলো পার্টস, বলো পার্টস, পার্টস অফ পিস। নাম্বার ওয়ান বলো নাউন, সবাই বলো নাউন, নাউন, নাউন। পৃথিবীতে যত নাম রয়েছে, পৃথিবীতে যত নাম রয়েছে, এইভাবে ঘুরাও, পৃথিবীতে যত নাম রয়েছে সবগুলোকেই নাউন বলে, নাউন বলে। নাউনের পরে রয়েছে প্রো, বলো প্রো, প্রো, একটা করে ক্লাব দ্য ম্যাডেস সোলজার্স। প্রো নাউন, বলো প্রো নাউন। প্রোনাউন মানে হচ্ছে রিপ্লেস নাউন,
নাউনকে বলা হয় নেমিং ওয়ার্ড। নাউনকে কি বলা হয় বলতো? নেমিং ওয়ার্ড। অ্যান্ড প্রোনাউনকে বলা হয় রিপ্লেস নাউন। নাউনকে কি বলে দেয়? রিপ্লেস করে দেয়। এরপর রয়েছে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভে আমরা একটা বিষয় দেখেছি, সেটা হচ্ছে ডি এর পরে যদি যেই থাকে, ডিটা কি হয়ে যায়? বাদ হয়ে যায়। বলো অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ হচ্ছে নাউনের দোষ, ভালো অথবা খারাপ, যে কোনো একটা কিছু এখানে বের করে দেবে। অ্যাজেক্টিভের পরে রয়েছে ভার্ব। বলো ভার্ব। ভার্ব। মনে আছে তো, যখন তোমরা এফ উচ্চারণ করবে উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে। বলো ভার্ব। ভার্ব। ভার্ব মানে হচ্ছে কোনো কিছুর অ্যাকশন, যেমন ধরো খাওয়া, ইট। ইট। ক্রাই। ক্রাই। ক্রাই একটা কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ভার্ব। ভার্ব। এরপর রয়েছে অ্যাডভার্ব। ভার্বের সাথে যদি এল ওয়াই যুক্ত থাকে তখন সেটাকে আমরা কি বলি? অ্যাডভার্ব বলি। ওকে, প্রেপোজিশন। বলো প্রেপোজিশন। মাই ডিয়ার সোলজার সবাই বলো প্রে পো জি। জিতে একটু ধাক্কা দাও। জি। 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 শান। প্রেপোজিশন। প্রেপোজিশন অর্থাৎ কোনো কিছুর অবস্থান বোঝায়। প্রেপোজিশন। ওকে। এরপর হচ্ছে খন। বলো খন। জাংশন। খন। জাং। জাং এখানে স্ট্রেস দাও। খন জাংশন। খন জাংশন অর্থাৎ বাট অ্যান্ড এটাকে খনজাংশন বলা হয়। এরপরে হচ্ছে ইন্ট্রা। ব্রিটিশ সাউন্ড ইন্ট্রা। ইন্ট্রাজেকশন। ব্রিটিশ সাউন্ড ইন্ট্রাজেকশন অ্যান্ড আমেরিকান সাউন্ড ইন্টারজেকশন। ইন্টারজেকশন। হুররে, উই ওন দ্য গেম। আউস, হাতে ব্যথা পেয়েছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড তোমরা এই প্রেজেন্টেশনটা একটু উঠাই রাখবে। ওকে, এটা তোমরা কবে দিবে এটা আমরা বলে দিব গ্রুপে। মাই ডিয়ার সোলজার্স, আমাদের গ্রুপের কিছু প্রবলেম হয়েছে। ওকে, এতক্ষণ পর্যন্ত ওকে, আমাদের গ্রুপের কিছু একটা প্রবলেম হয়েছে, এই কারণে। হুম। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমাদের গ্রুপের একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমাদের এর আগের যে গ্রুপটা ছিল ওখানে অনেক ফলোয়ার ছিল। ওকে, ওখানেও একটা প্রবলেম করেছিল মানুষরা। সো এই কারণে আমরা গ্রুপে যখন তোমরা পোস্ট করছো, পোস্টগুলি কিন্তু মানে ওখানে হচ্ছে না এখন। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা 30 তারিখে তোমাদের স্টুডেন্ট অফ দ্য মান্থ ঘোষণা দিব। এবং প্রেজেন্টেশনগুলো তোমরা রেডি করে রাখো। যখন আমরা তোমাদেরকে আপলোড করতে বলবো তোমরা আপলোড করে দিবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, এখন প্রেজেন্টেশন আপলোড দেওয়ার ক্ষেত্রে একটা নতুন একটা রুলস আমরা বের করেছি। কারণ হচ্ছে আমরা তোমাদেরকে ফিডব্যাক দিব। ওকে, সো একটা একটা শিক্ষক থাকবে তোমাদের শুধু প্রেজেন্টেশন দেখার জন্য, উনি তোমাদেরকে ডিরেক্ট ফিডব্যাক দিয়ে দিবে। সো মাই ডিয়ার সোলজার্স, দেখো প্রথমে তোমরা তোমাদের নেম দিলে, এটা তো তোমরা জানোই তোমাদের প্রেজেন্টেশনটা কিভাবে সাবমিট করতে হয়। কিন্তু এখন এখানে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিতে হবে। প্রথমে নেম দিবে, এরপরে তোমাদের ওকে নেম দিলে, হুম, নেম দেওয়ার পরে টপিক নেম। টপিক দিলে, টপিকের পরে তোমার গ্রেড দিলে, গ্রেড দেওয়ার পরে মাই ডিয়ার সোলজার্স, গ্রেড দেওয়ার পরে তোমরা এখানে, হুম, গ্রেড দেওয়ার পরে তোমরা কি করো? এখানে তোমাদের ব্যাচ নাম্বার দাও। ব্যাচ নাম্বার দাও, রাইট। গ্রেড দেওয়ার পরে এখানে তোমরা তোমাদের ব্যাচ নাম্বারটা দিয়ে দাও। দেখো তোমরা এইভাবে প্রেজেন্টেশনটা দাও, রাইট। প্রথমে হচ্ছে নেম, এরপরে তোমরা তোমাদের নেইমের পরে হচ্ছে দাও টপিক। টপিকের পরে দাও নেইমের, দাও নেইম দিলা, এরপরে টপিক দিলা, টপিকের পরে তোমরা দাও গ্রেড। গ্রেড হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো সেইটা। এরপরে তুমি দাও ব্যাচ নাম্বার। ব্যাচ নাম্বার তোমার দিলে, ব্যাচের নাম্বার পরে তোমার হচ্ছে প্রেজেন্টেশন নাম্বার। এখন তোমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিবে। অনেকে বলবে স্যার পাবলিকলি হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে কোনো সমস্যা নেই, এখানে শুধু আমাদের স্টুডেন্টসরাই আছে। ওকে, এখানে একটা পাবলিক গ্রুপ করে ফেলেছি আমরা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিয়ে পোস্ট করে দিবে, এন্ড তোমার ভিডিওটা অ্যাড করে দিবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। যেমন ধরো তুমি এখানে আজকে আজকে তোমার প্রেজেন্টেশন নাম্বার 10, 10 নম্বর প্রেজেন্টেশন। সো 10 নম্বর প্রেজেন্টেশনে ধরে নাও তুমি এখানে এটাকে তুমি কল বলেছো। সো এটা তো তোমাকে সলভ করে দিতে হবে, রাইট। সো কল, কল। সো তোমাকে আহ, যে শিক্ষক রয়েছে সে হচ্ছে একটা ভয়েস দিবে, হ্যাঁ। যেমন ধরো আফিফা, তুমি হচ্ছে এখানে কল বলেছো, এটা তুমি কল বলে নিবে। ওকে, এইভাবে ভয়েস দিবে, তোমাকে ফিডব্যাক জানিয়ে দিবে এবং তুমি সেটা ফিডব্যাকটা নিয়ে ঠিক করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এবং আমরা 30 তারিখে কি করবো বলতো? 30 তারিখে হচ্ছে তোমাদের স্টুডেন্ট অফ দ্য মান্থ ঘোষণা দিব। এন্ড তোমরা এখন গ্রুপে কোনো পোস্ট করবে না মাই ডিয়ার সোলজার্স। গ্রুপে তোমরা এখন কোনো পোস্ট করবে না, কারণ গ্রুপটা এখন আমরা একটু আর্কাইভ করে রেখে দিয়েছি। ওকে, অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা হচ্ছে আমি তোমাদেরকে একটা নাম্বার দিব, এই নাম্বারে তোমরা তোমাদের ছবি পাঠিয়ে দিবে।
গ্রুপে দিচ্ছ কেন? তোমাদেরকে আমি বারবার বলেছিলাম, আমি তোমাদেরকে, ওকে এটা হচ্ছে 62 ব্যাচ, রাইট? 61, 61 ব্যাচ থেকে ওটা নিয়ে আসতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই যে দেখো আমি এখানে দেখাচ্ছি তোমাদের, তোমরা একটু সবাই দেখে নাও। আহ, এই তো দেখো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা তোমাদের যে ছবি উঠিয়েছো, ছবি, ব্যাচ নাম্বার এবং তোমাদের ফুল নেম, দেখো এইরকম করে পাঠাবে মাই ডিয়ার সোলজার্স। এখানে আমরা সবকিছু দিয়েই দিয়েছি, দেখো। হুম হুম। ওকে, ইট টেক্স, দেখো মাই ডিয়ার সোলজার্স, এই তো প্রিয় অভিভাবক অনুগ্রহ করে আপনারা আপনাদের, ওকে এটা আমরা দিয়ে দিব গ্রুপে। দেখো ছবিতে তোমার নেমটা দিবে নিচে, এন্ড তোমার ব্যাচ নাম্বার হচ্ছে 60। ওকে, এটা উল্লেখ করে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই নাম্বারে তোমরা, এই তো এখানে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা সেভ করে রেখে দিও। এটা হচ্ছে আমাদের আইটি নাম্বার, ওকে, ইংলিশ উইথ মেহেদি আইটি। তো এটা আমি তোমাদের গ্রুপে দিলাম। এই নাম্বারে তোমরা কি করবে বলতো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের যে ছবিটা রয়েছে, ছবিটা পাঠিয়ে দিবে, ব্যাচ, ব্যাচ 60। ওকে, এই তো এখানে আমি দিয়ে দিলাম, এই নাম্বারে দিবে। এন্ড তোমরা প্রেজেন্টেশন দেওয়ার যে ফরম্যাটটা, এটা সোলজার্স প্রেজেন্টেশন দেওয়ার কিন্তু একটা ফরম্যাট রয়েছে এখানে। ওকে, এই ফরম্যাটে এখন থেকে প্রেজেন্টেশন দিবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিবে, তা না হলে আমাদের 950 জন স্টুডেন্টস মাই ডিয়ার সোলজার্স বর্তমানে। সো সবাইকে ওখানে দেখে আবার এখানে ফিডব্যাক দেওয়াটা একটু এখন আমাদের জন্য একটু মানে সময় সাপেক্ষ, সময় লেগে যাচ্ছে। এই কারণে আমরা, তোমরা ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা ফিডব্যাক দিয়ে দিব, ওকে মাই ডিয়ার সোলজার্স। কারণ তোমাদের ফিডব্যাক তো কমেন্ট করে দেওয়া যাবে না, কমেন্ট করে দিলে সবাই দেখবে, সো কমেন্ট করে আমরা দিব না। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমাদের একটা প্রেজেন্টেশনই থাকবে। এখন তোমরা কেউ গ্রুপে প্রেজেন্টেশন পোস্ট করবে না, আমরা তোমাদের গ্রুপে অ্যানাউন্সমেন্ট করে দিব কবে থেকে তোমরা প্রেজেন্টেশন পোস্ট করবে, ওকে? কারণ এখন আমাদের হচ্ছে গ্রুপে একটু সমস্যা দেখা দিয়েছে। এন্ড ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? রেজ ইউর হ্যান্ড মাই ডিয়ার সোলজার্স। ওকে আফিফা, বলো হোয়াটস ইউর কোশ্চেন্স। আনমিউট ইয়োরসেলফ কুইকলি। আফিফা বলো। হ্যাঁ, ওকে আফিফার ওখানে নেট প্রবলেম, হ্যাঁ। মাহিবা বলো হোয়াটস ইউর প্রবলেম। জি স্যার, আপনি বলেছিলেন যে ম্যাজিক সাউন্ড যেগুলো সেগুলো নাউনের সময় চেঞ্জ হবে না, যেমন করিম করিমই থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে পেনও তো নাউন, ওখানে তো পি এর উচ্চারণ আবার এফ দিয়ে আসতেছে, এটার ব্যাখ্যাটা কি? ম্যাম স্যার, এটার যে ব্যাখ্যাটা হচ্ছে, মানে যেমন ধরেন, আমরা যখন হচ্ছে দেখেন, মানে ধরেন বাংলাদেশে আছি, রাইট? সো আমরা কিন্তু তামিমকে কি বলবো? তামিমই বলবো, রাইট? জি। কিন্তু একটা বিদেশি যখন আসে বাংলাদেশে, সে কিন্তু তামিম বলে, সে ঠামিম বলে, কেন জানেন? সে হচ্ছে ওই যে ঠা 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 বলে অভ্যস্ত। এখন এখানে ফেন একটা নাউন হওয়া সত্ত্বেও কেন, থ্যাংক ইউ, গুড করছেন, সবাই শুনে নাও মাই ডিয়ার সোলজার্স, ফেন নাউন হওয়া সত্ত্বেও কেন এটাকে ফেন, পেন না হয়ে ফেন হচ্ছে, ওকে? কারণ এটাকে যারা, তারা যখন হচ্ছে, এই যে আমরা আইপিআই সিম্বল গুলো দেখেছি স্যার, আইপিআই সিম্বল গুলো রয়েছে, সো আইপিআই সিম্বলে তারা এখানে এটাকে ফেন বলে। এই কারণে আমাদেরকে বিদেশিরা যেটা বলে সেটাই বলতে হবে, ওকে? কিছু কিছু ব্যতিক্রম ধর্মী নিয়ম থাকে, যেমন ধরেন ওনেস্ট, এখানে তো মানে ওনেস্টের আগে আমরা কি ব্যবহার করি? এন ব্যবহার করি, রাইট? আর্টিকেল। হ্যাঁ হুম। হ্যালো শুন, এন ব্যবহার করি। জি। কিন্তু ওখানে তো এই হওয়ার কথা, কিন্তু সেখানে এন হয়, কারণ কিছু কিছু ব্যতিক্রম ধর্মী থাকে। ফেন হচ্ছে একটা ব্যতিক্রম। এরকম 10 থেকে 15টা বা 20টার মতো ব্যতিক্রম ধর্মী রয়েছে। আপনি গুড, ভালো একটা কোশ্চেন করেছেন, এটা আমরা হচ্ছে নেক্সটে বলে দিতাম, আপনি আগে বলে ভালো হয়েছে। মাইডিয়ার সোলজার শোনো, কিছু কিছু ব্যতিক্রম ধর্মী থাকে, নাউন ফেন হওয়া সত্ত্বেও কিন্তু এখানে আমরা ফেন বলছি, কেন বলো তো? কারণ এটা হচ্ছে ব্যতিক্রম। এটা হচ্ছে ব্রিটিশরা and আমেরিকানরা আমাদেরকে বলেছে তোমরা এটা এইভাবেই উচ্চারণ করো। যেমন ধরো, এই স্যার আমাদের আজকের একটা স্টুডেন্ট ছিল, ও হচ্ছে রবীন্দ্রনাথ, এই যে আমরা টি কে কি বলি? ঠা ঠা ঠা, ঠা বলি, রাইট? সো ঠাকুর বলেছে, ঠাকুর বলেছে, ও একটু এইভাবে মাইলস্টোনের একটা স্টুডেন্ট। সো ওকে মানে এটা ঠিক করে দিলাম, ওখানে ঠাকুর হবে। রবীন্দ্রনাথ ঠাকুর হয় না, ঠাকুর হয়, কেন? এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এটাকে স্বীকৃতি দিয়েছে, এটা হচ্ছে ঠাকুর। ওকে স্যার, আই হোপ আপনি বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে বলেন জি। আমাকে আরো। জি জি স্যার, ক্লিয়ার। আর একটা জিনিস একটু, যে প্রেপোজিশন, এটার প্রেপোজিশন, উচ্চারণ তো আমরা পি প্রেপ, দিয়ে করতেছি। হ্যাঁ, হ্যাঁ, প্রেপোজিশন এটাও কিন্তু আমরা এফ আনতেছি না, পি এর উচ্চারণটা এফ আনতেছি না। ইয়া ইয়া ইয়া, কি রাখতেছি? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, থ্যাংকস আ মিলিয়ন। ওকে ওকে, লাইনে থাকেন, সবাই থাকো মাই ডিয়ার সোলজার্স। আমরা একটু কেমব্রিজ ডিকশনারিতে চলে যাই।
দেখো। হুম হুম। প্রেপোজিশন। ওকে। দেখেন মাই ডিয়ার সোলজার্স, এখানে দেখেন একটা বিষয় রয়েছে। স্টেজ দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি স্টেজ, এটা হচ্ছে প্রাইমারি স্টেজ, আর এটাকে বলে সেকেন্ডারি স্টেজ। স্টেজ মানে হচ্ছে সেই জায়গাগুলোতে আমাদের একটু ধাক্কা দিয়ে পড়তে হয়, ধাক্কা দিয়ে পড়তে হয়। দেখেন এখানে এস সাউন্ড, রাইট? এস সাউন্ড, কিন্তু এখানে কিন্তু যা হয়ে গিয়েছে, দেখেন যা 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 যা। আমরা কিন্তু প্রেপোজিশন বলি না, জিশান কেন বলি না? এখানে হচ্ছে এটা হচ্ছে যা সাউন্ড চলে আসে। আমরা যখন আইপিআই সিম্বল গুলো শিখেছি, এটাকে বলা হয় এই, এরপরে হচ্ছে এটাকে হচ্ছে বা। আমি কিন্তু আইপিএস সিম্বল গুলো তোমাদের কাছে একদম মুখস্থ চাই। দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যখন ইন্টারন্যাশনালি এগুলোকে পড়বে, দেখো প্রেপোজিশন এখানে কিন্তু এটাও নাউন, তাও এটা প্রেপোজিশন হচ্ছে কেন? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, ওরা প্রেপোজিশন বলে। এখন এস কে তারা যা সাউন্ড দিয়েছে। এন্ড এটা হচ্ছে সেকেন্ডারি স্টেজ। সো সেকেন্ডারি স্টেজ যখন কোনো একটা ওয়ার্ডে থাকবে, সেটাকে হালকা সাউন্ড দেয় তারা। এখানে যদি আমি ভয়েসটা ওপেন করে দেই, তাহলে আপনি এখানে বুঝতে পারবেন। ওকে, হিয়ার উই গো। Preposition. প্রেপোজিশন। Preposition. হ্যাঁ, এখানে তারা এই তো দেখেন, এখানে তারা গ্রামারই বলে দিয়েছে মাই ডিয়ার। এখানে দেখেন, এখানে তারা গ্রামারই বলে দিয়েছে, এটা হচ্ছে প্রেপোজিশন হবে। আমরা যদি প্রিপোজিশন বলি তাহলে হবে না। ওকে। তো এই হচ্ছে বিষয়, কারণ কিছু কিছু বিষয় আছে, যেমন ধরেন আমি যদি এখন বলি স্যার, ওকে, হ্যাঁ তোমার কোশ্চেনটা আমি বুঝেছি। যেমন আমি যদি বলি এই তো এটা, এই তো কিছু কিছু মানে কোশ্চেন্সের অ্যান্সারটাই ওইরকম। যেমন ধরেন আমি যদি বলি এটা ক, কেন এটা ক? কারণ এটা আমাদেরকে ছোটবেলা থেকে বলেছে ক ক ক ক, কিন্তু এটা হচ্ছে আমাদের বাংলাদেশের রং প্রোনাউন্সিয়েশন করেছে। এটাকে প্রেপোজিশন বলবে, কিন্তু প্রিপোজিশন বসে বলতে হবে। ওকে। এটা হচ্ছে এই, কেন এই? কারণ ওরা বলে তাই। তো প্রেপোজিশন, এটা নাউন হইলেও আমাকে এটা প্রেপোজিশনই বলতে হবে। কেন? ব্রিটিশরা এন্ড আমেরিকানরা এটা এইভাবে আমাদেরকে শিখিয়েছে। তো আই হোপ আপনি এটা বুঝেছেন। এরপরে দেন ইয়ানা বলো হর্সের কোশ্চেন। থ্যাংক ইউ। হ্যাঁ আফিফা, তোমার কাছে আমি যাবো। ওকে, বলো ইয়ানা, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? নো। ইয়েস। এই একটা হ্যাঁ একটা প্রেজেন্টেশন, কিন্তু আগামীকালকে কোনো প্রেজেন্টেশন সাবমিট করবে না। আমরা গ্রুপে বলে দিব কবে প্রেজেন্টেশন সাবমিট করবে। কন্ট্যাক্ট নাম্বারটা এলো লিখতে পারিনি। জি আপু। কন্ট্যাক্ট নাম্বারটা লিখতে পারিনি। আচ্ছা আমি ওটা গ্রুপে দিয়ে দিয়েছি, দেখো গ্রুপে দিয়ে দিয়েছি। ওকে। দেন হ্যাঁ, আফিফা বলো, তোমার কি নেট কানেকশন ঠিক হয়েছে এখন? হ্যাঁ বলো, আনমিউট করো, আনমিউট করে কোর্সেস করো। হ্যাঁ বলো। স্যার গতকালকের প্রেজেন্টেশনটা কি ছিল, একটা নাকি দুইটা? গতকালকের প্রেজেন্টেশন গুলো এখন একটু ভুলে যাও, কারণ আমাদের গ্রুপে এখন পোস্ট হচ্ছে না। তো তোমাদেরকে আমি বলে দিব প্রেজেন্টেশন কবে দিতে হবে। ওকে। তো কয় আনমিউট হয়ে যাচ্ছে কেন আপু? মিউট করো, আনমিউট করে ফেলো, মিউট হয়ে যাচ্ছে কেন? বলো, বলো। কয়টা ছিল প্রেজেন্টেশন? প্রেজেন্টেশন ছিল গতকালকে একটা। ওকে। তো হ্যাঁ, লুৎফর বলো হোয়াটস কোর্সেস। লুৎফর, ইউ হ্যাভ এনি কোর্সেস? কুইকলি কোর্সেস করে ফেলো। স্যার ইয়েস। কি কি খাতা কিনবো আপনি আরে একটু তুমি, লিখে দিবেন, না আমি আমার খাতায় লিখে নিব। আমি এটা লিখে, শোনো, খাতা কি কি কিনবে? 6টা খাতা কিনবে এবং প্রতিটা খাতা আলাদা আলাদা থাকবে। এবার আমি বলে দিব কোন খাতার উপরে কি কি লিখতে হবে। ওকে। স্যার আপনি একটু লিখে দিন, আমি আমার খাতায় উঠিয়ে নিব। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ। ইবনাথ বলো হোয়াটস কোর্সেস। অ্যাকশন মানে কি? জি আপু। অ্যাকশন মানে কি? অ্যাকশন মানে, অ্যাকশন মানে কোনো কিছু, মানে দ্রুত কিছু করা। ওকে, যেমন ধরো মারিয়া তোমাকে এখন পড়তে হবে, এই তো তুমি পড়তে বসলে, এটা একটা অ্যাকশন। ওকে। অ্যাকশনের বাংলাটা ওইভাবে আসে না। ধরো অ্যাকশন মানে কোনো একটা কাজ করা। ওকে, কোনো একটা কাজ করাকে অ্যাকশন বলা হয়। যেমন ধরো তোমার হচ্ছে আগামীকালকে ট্যুর, আজকে তুমি কি কি অ্যাকশন নিবে? তুমি হচ্ছে ব্যাগে হচ্ছে তোমার কাপড় মানে যত কাপড় আছে সবকিছু গুছিয়ে রাখবে। ওকে, এটা হচ্ছে একটা অ্যাকশন। তো অ্যাকশন মানে কোনো একটা কিছু করে ফেলা। ওকে, যাদের কোর্সেস আছে তারা থেকে যাও, এবং যাদের কোর্সেস নেই তারা লিভ নিতে পারো, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে লিভ নিতে পারো। ওকে। আলিশা, আনমিউট ইয়োরসেলফ আপু, বলো ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? কি? কোনো কোশ্চেন্স আছে তোমার? নাই। প্রশ্ন? ওকে ওকে, এক্সিলেন্ট। ওকে। দেন ওয়ার্সি বলো হোয়াটস ইউর কোশ্চেন্স। মাশকুরা বলো হোয়াটস ইউর কোশ্চেন্স।
স্যার, আজকে আমি ক্লাস শেষ করে একটা প্রেজেন্টেশন দিতে চেয়েছিলাম, এখন আমি কি দিব না? না না, আজকে কোনো প্রেজেন্টেশন নেই, আমরা গ্রুপে বলে দিব, তোমরা এগুলো প্রিপারেশন নিয়ে নাও, ওকে? ঠিক আছে। ওয়াসি বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেস। স্যার, হুম, বলো। স্যার, আমরা কি প্রেজেন্টেশন দিব না? না না না, এখন দিবে না, আমরা গ্রুপে বলে দিব কবে দিবে। ওকে। দেন মারিয়ম বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেস। স্যার, আমি না বলতে চাচ্ছি যে প্রেজেন্টেশন যতগুলো দিয়েছি, আমি ঠিক 10টা দিয়েছি, হ্যাঁ। এখন কালকে ঠিক কয়টা প্রেজেন্টেশন ছিল? আমি একটা দিয়েছি, কয়টা ছিল আমি আচ্ছা, বুঝতেছি না। গতকালকে একটা প্রেজেন্টেশন ছিল, দুইটা ছিল, কিন্তু গতকালকে প্রেজেন্টেশন তো হচ্ছে এখন আর দিতে হবে না তোমাদের, ওকে? আমরা আবার নতুন করে তোমাদেরকে বলে দিব, ওকে? এবং এরপর থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিবে। ঠিক আছে মারিয়ম? ওকে। হ্যাঁ। এন্ড দেন আরেকটা মারিয়ম বলো। হ্যাঁ আপু বলো। ফাইজা, ফায়াজ আলম জায়ান বলো। স্যার, আজকে আমি পরে জয়েন হয়েছি। আজকে পর টপিকটা কি ছিল? আজকে রেকর্ডিংটা দেখে নিও, ওকে? পার্টস অফ পিস, আজকে পার্টস অফ পিস ছিল, গ্রামারের পার্টস অফ পিস। ওকে। দেন না, ফিসা বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেস। নাফিসা, ডু ইউ হ্যাভ এনি কোর্সেস? Yes, জি আপু, স্যার, আজকে কোনো হ্যাঁ টপিক ছিল। হুম হুম। ওকে। আজকে টপিক কি ছিল? এটা হচ্ছে পার্টস অফ পিস, টপিক পার্টস অফ পিস, ওকে? ওকে। দেন তাসফিয়া বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেস। তাসফিয়া, স্যার, আজকের প্রেজেন্টেশনের টপিক নাম কি? টপিক নেম? পার্টস অফ পিস, পার্টস অফ পিস, ওকে? ওকে। হ্যাঁ মাওয়া বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেস। আপু তোমার কথাতে আমি কিছুই শুনি না। শুনি না আপু। অডিওটা ফিক্সড করো, অডিওটা ফিক্সড করে নাও। হ্যাঁ ববি বলো। স্যার, পার্টস অফ স্পিচ কি পুরাটাই বলতে হবে? আপু এটা তোমার উপরে, ওকে? তুমি একটু ভেঙে ভেঙে নাও, এটা তো সপ্তাহে একটা তোমার গ্রামার ক্লাস। কারণ নাউন প্রোনাউন দিয়ে দিলে, পরের দিন আবার এইভাবে দিলে, ওকে আপু? পুরাটা একবারে না পারলে আস্তে আস্তে ভেঙে ভেঙে দাও, ওকে? ওকে। ওকে। সো আই হোপ কার কারো কোনো কোর্সেস নেই, আমরা সবাই লাভ। তুজ্জো বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেস। স্যার, আমি অ্যাকচুয়ালি ঢাকায় গেছিলাম আজকে। ঠিক আমি বাসায় এসেছি এই যে রাত 9টা 20-এ, আর ক্লাসে জয়েন করেছি 9টা 22-এ। ও মানে কি আচ্ছা আচ্ছা, অনেক রাশ গিয়েছে তোমার উপরে তুর্য। তুমি রেকর্ডটা দেখে নিও, ক্লাসের শুরুতে আমরা খুব আর ইন্টারেস্টিং একটা হোয়াইট টপিক বোর্ড শিখেছি। ওইগুলো সবার বই প্রিন্ট ওই সবার করা হয়ে গেছে। ওকে ওকে ভাইয়া, থ্যাংক ইউ। এন্ড তুমি হচ্ছে ক্লাসের প্রথম 20 মিনিটটা দেখে নিও, ওকে? আমরা খুব ওকে স্যার। ইম্পর্টেন্ট একটা জিনিস শিখেছি। ওকে। দেন দিশা বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেস আপু। দিশা, স্যার, আজকে কি কোনো প্রেজেন্টেশন আছে? এই প্রেজেন্টেশনটা তোমরা উঠাই রাখো, ওকে? ভিডিও করে রেখে দিও, প্রেজেন্টেশনটা যখন পোস্ট করতে বলবো পোস্ট করে দিও, ওকে? ওকে। ঠিক আছে। জাহিন সিদ্দিক, আনমিউট ইয়োরসেলফ। স্যার, আমি যে মনে করেন স্যার, গত 2 দিন আমি ক্লাস করতে পারিনি, একটু বাইরে গেছিলাম। ওই দুইটা কি প্রেজেন্টেশন? ওকে ওকে ভাইয়া, নো প্রবলেম, আবার নতুন করে শুরু করবে, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে। সো আমরা আজকের মতো এখানে এখন লাভ ইউ আর লিভ ইউ বলে শেষ করে দিচ্ছি, ওকে? এন্ড মাই ডিয়ার সোলজার্স, তোমাদের সোমবারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ক্লাস, ওকে? সবাই সঠিক টাইমে যুক্ত হয়ে যাবে সোমবার রাত 9টায়। ওকে, দ্যাটস অল ফর টুডে। স্যার, গুড নাইট, ক্যান স্লিপ টাইট, লাভ ইউ আর লিভ ইউ। Love you. Good night and sleep tight.